আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর আমি আপনাদের মাঝে। তো আমার গত ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে আমি এতদিন কেন ভিডিও দিতে পারছিলাম না, হয়তোবা কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আবার অনেক আপুরাই আমাকে কমেন্ট করছিলেন যে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, তুমি কেমন আছো। তো অনেকে আবার আমার আইডি সার্চ করে খুঁজে যাচ্ছেন যে ভিডিও দিয়েছি কিনা। আসলে আপনাদের ভালোবাসায় আমাকে এখানে কাজ করার অনুপ্রেরণা যোগায়। যাই হোক, আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করেছি। চেষ্টা করেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও আপলোড করার জন্য। তো আমি কেন ভিডিও দিতে পারিনি তারই কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিচেনে যে ক্যাবিনেট আছে, তো অনেকে হয়তো বা টুকটাক একটু একটু করে আমি ভিডিওতে দেখিয়েছিলাম, দেখেছেন। তো তেমন পুরো ক্যাবিনেটটা কখনোই দেখানো হয়নি, তো আজকে চেষ্টা করব একটু দেখিয়ে দিতে। তো আমরা যখন নতুন ফ্ল্যাট কিনেছিলাম তখন কিন্তু কিচেনে ক্যাবিনেটটা করা ছিল, তো আমরা করিনি। তো সেই ক্যাবিনেটে কিন্তু উই পোকা ধরেছে। আপনারা তো অনেকেই জানেন যে আমার বাসার অনেক ফার্নিচার নষ্ট করে ফেলেছে উই পোকা। তো বলতে গেলে পুরো বাসাটাই মেকওভার করা হচ্ছে। ঘরে যদি বসবাস করা অবস্থায় তাও ছোট ছোট বাচ্চা নিয়ে যদি ওয়ালের এই কাজগুলা করা হয়, ওয়াল ভেঙে যদি আবার মেকওভার করা হয়, তাহলে বুঝতেই পারছেন বাসার কি পরিবেশ পরিস্থিতি হতে পারে। অনেক বেশি কষ্টে দিন যাপন করেছিলাম এই কয়দিন। প্রায় 1 মাস যাবৎ ঘরে কাজ চলছে। তো একটা রুমের মধ্যে আমরা বন্দি ছিলাম, কোনো রকম রান্না করে ধুলাবালির মধ্যে খেয়েছি। 3টা বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে ধুলাবালির মধ্যে। কোনো উপায় নেই, কাজগুলা করতে হবে। আর আমি বাসায় না থেকে কিন্তু কাজগুলা করানো কোনো রকম সম্ভব না। এরপরও কিন্তু কিছুটা কাজ রেখে দেওয়া হয়েছে। আমরা যখন ডিসেম্বরে বাড়িতে যাব তখন কিচেন ক্যাবিনেটটা ভেঙে তারপর 2-1 মাস খোলা রেখে এরপর আবার নতুন করে মেকওভার করা হবে। আর এদিকে যে ওয়ালটা ভেঙেছিল ওটা কিন্তু টাইলসের কাজ করা শেষ হয়েছে। আমি টুকটাক একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করে রেখেছি। তো আসলে বাসা বাড়িতে কিন্তু এই সমস্যাটা প্রায় দেখা যায় যে ওয়াল ড্যামেজের ঘটনাটা। তো যাদের বাসায় এই ওয়াল ড্যামেজ হয়, যারা নিজেদের বাসায় থাকেন আর কি, তো এটা ঢাকার জন্য এইভাবে টাইলস করে দিতে পারেন, এটা কিন্তু নিরাপদ। অনেকেই করেছিল আমাদের বিল্ডিংয়ে, তো আমরা কিন্তু টাইলস না করে কাঠের কাজ করিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তো ওটা কিন্তু আবার এখন ভেঙে ফেলা হয়েছে, ডাবল খরচ হচ্ছে আর কি। আমরা মূলত বাসার কাজ ধরেছিলাম এই ডিনার ওয়াগন আর একটা ড্রেসিং টেবিল, একটা পড়ার টেবিলের জন্য। তো এই কাজগুলো মোটামুটি শেষ হয়েছে। এরপর যখন গোছানোর কাজ শুরু করব সেই মুহূর্তেই কিন্তু দেখতে পেলাম যে কিচেনে যে দরজার চৌকাঠ ছিল আর রুমের দরজার চৌকাঠ আর মেন দরজার চৌকাঠ, এগুলো কিন্তু উই পোকা খেয়ে ফেলেছে। এগুলো সব ভেঙে আবার নতুন করে কাজ করানো হয়েছে। আর মেইন দরজার ইন্টারওয়েতে কাজ কিন্তু এখনো শেষ হয়নি, কাজ চলছে, আরও কয়েকদিন লাগবে। সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করেছি। পুরোপুরি হয়ে গেলে তারপর ভালোভাবে দেখিয়ে দিব। আমাদের অপোজিটে যারা থাকেন তারাও নিজেদের বাসায় থাকেন। তো আমরা 2 ফ্যামিলি মিলে সুন্দর একটা মেইন দরজার ইন্টারওয়েতে ডিজাইন করার চেষ্টা করছি। বাসার পরিস্থিতি যেমনই হোক না কেন, খাওয়া দাওয়া কিন্তু বন্ধ নেই, বরং আরও একটু বেশিরভাগ সময় দেখা গিয়েছে আমি রাতেই রান্না করেছি। তো আজকে কিন্তু দুপুরে একটু রান্না করছি, অনেক সময় দুপুরে রাত্রে দুবেলায় রান্না করেছি। তো চেষ্টা করেছি সকালের দিকে বা দুপুরের দিকে কাজকর্ম কম করতে। একদম রুমে বসেছিলাম, কেননা মিস্ত্রিরা যেহেতু কাজ করছে ঘরের মধ্যে, তাদের গায়ের উপর দিয়ে হেঁটে হেঁটে কাজ করাটা একদমই আনইজি লাগতো।
তো দেখা গিয়েছে আবার প্রতিবেলাতে দু একজন করে বাতি লুকে রান্নাও করে নিয়েছি, মিস্ত্রিদের কেউ কেউ আবার বাসায়ও খেয়েছিল। যাই হোক, এই একটা মাস কঠিন সময় পার করেছি, এরপর কিন্তু একটু একটু স্বস্তির দিকে ফিরে আসছি। পুরো বাসা ক্লিনিং এর কাজ চলছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। পুরো বাসাটা রং করা হয়েছে, তো রং করার কথা ছিল আসলে একটা রুমের মধ্যে, তো একটা রুম করতে গিয়ে সোহার বাবা বলছিল না জানা পুরো বাসাটাই করে ফেলি, তো অন্য একটা কালার দিয়ে পুরো বাসাটা সুন্দর একটা লাইট কালার করে ফেলা হয়েছে। তো মোটামুটি বাসার রং কিন্তু ঠিকই ছিল, তেমন একটা নষ্ট হয়নি। তো এরপরও কিন্তু যেহেতু অনেক কাজ করানো হয়েছে, তো সব জায়গায় মোটামুটি যেসব জায়গা আছে খালি সেগুলো রং করে ফেলা হয়েছে। যাই হোক, কয়েকদিন কষ্ট করলেও একদিকে ভালোই হয়েছে। পুরো বাসাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। শীত আসার আগে আগে, রোজা আসার আগে আগে কিন্তু আমাকে আর বাসার ডিপ ক্লিনিং এর কাজ করতে হবে না। এমন কোনো বাসার জায়গা নেই যে আমি পরিষ্কার করছি না, 1 ইঞ্চিও ফাঁকা রাখছিলাম না। 4-5 দিন ধরে একটানা আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেই যাচ্ছি। পরে দেখলাম যে না, এইভাবে আমি টানা কাজ যদি সব একাই করতে যাই তাহলে আমার শরীরের উপর একটা প্রেশার পড়বে, পরবর্তীতে আমি অসুস্থ হয়ে পড়বো, তখন আবার টানা হেঁচড়া হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে। তো সে চিন্তা থেকে একজন আপাকে ডেকে নিয়ে কিছু কিছু বাড়ি কাজ ওনাকে দিয়েও করিয়ে নিয়েছি। দরজা জানলা মোছার কাজ, লাইট, ফ্যান, আবার কিছু ডিপ ক্লিনিং এর কাজ থাকে অনেক ভারী, তো সেগুলো তার হেল্প নিয়ে করিয়ে নিয়েছি। আসলে সবার কাজ তো আর মনের মতন হয় না, তবু ওই আপার কাজগুলো আমার খুব ভালো লাগে, পছন্দ হয়, মনের মতো হয় আর কি। তো যার কারণে ওনাকে দিয়েও কিছুটা করিয়ে নিতে পেরেছি। এর আগে যখন ইন্টেরিয়রের কাজ করিয়েছিলাম তখন কিন্তু আমি একাই করেছিলাম, এক একদিন এক একটা রুম করে করে। তো এবার কিন্তু আর সেটা সম্ভব হচ্ছে না, দেখা যাচ্ছে বাবুকে সময় দিতে হচ্ছে, কিছুক্ষণ পর পর তার খাবার রেডি করা, তার বিভিন্ন কাজগুলো করে নেওয়া, তো আর ওভাবে সময় হচ্ছিল না। আর সোহাসি আমার স্কুল খুলে ফেলেছে, সব কিছু মিলিয়ে একদম হাঁপিয়ে যাচ্ছিলাম। সবগুলা পর্দাও ধুয়ে দিয়েছিলাম, আর বছরে একবার আমি পর্দাগুলো ক্লিন করে থাকি, যেহেতু ভারী পর্দা আর একটু ডিপ কালারের মধ্যে ওভাবে আর ময়লাটা তেমন বোঝা যায় না, আর ধোয়াটাও কিন্তু অনেক বেশি কষ্টের। তো এক এক দিন এক একটা করে করে ক্লিন করিয়ে নিয়েছি ওই আপাটাকে দিয়ে আর কি। তো এবার শুকিয়ে যাওয়ার পর মোটামুটি কাজ শেষ, এবার সব কিছু ক্লিন করে জানালাগুলা তারপর পর্দাগুলা বা জায়গা মতো সেট করে দিচ্ছি। পুরো বাসার পর্দাগুলো সেম কালারের, তবে ডাইনিং রুমের পর্দাগুলো একটু ভিন্ন কালারের, তবে সামনে ইচ্ছা আছে এগুলো চেঞ্জ করে ফেলবো। আসলে ওই জায়গার জন্য কিন্তু এই মেরুন কালারের মধ্যে নেটের কিনেছিলাম, তো পরবর্তীতে দেখতে পেয়েছি পাশে যেহেতু বাসা আছে, তো খাওয়া দাওয়া করতে একটু আনইজি লাগে, তো পরবর্তীতে চেঞ্জ করে শাটিন কাপড়ের মধ্যে নিয়েছিলাম আর কি। তো এখন আর সেগুলো ভালো লাগছে না, কেমন জানি কালারগুলা, আর অনেক দেরিও হয়েছে, তো ইচ্ছা আসে সামনে আসতে দিলে এগুলো চেঞ্জ করে ফেলবো। যেহেতু নতুন ওয়াগন, ডাইনিং টেবিলটাও একটু নতুন করে সাজিয়ে নেব। আসলে ঘর সাজাতে কার না ভালো লাগে, আমরা যারা সাংসারিক আপুরা আছি ঘর সাজাতে পছন্দ করি বিশেষ করে, তো আমাদের সব সময় ইচ্ছা করে ঘর সাজাতে আর কি। সেটা শুধু যে দামি জিনিস বা নতুন জিনিস লাগবে তা না, পুরনো জিনিস বা কম দামি জিনিস দিয়েও কিন্তু ঘর সাজাতে বেশি ভালো লাগে। যাই হোক, তাদের মধ্যে আমিও কিন্তু একজন। এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আগে শোকেসটা ভেঙে ফেলার পর সব জিনিস আমি ঝুরি করে করে খাটের নিচে রেখেছিলাম, আর একটা যে শোপিসের ক্যাবিনেট করেছিলাম গ্লাস দিয়ে, তো ওটার সব কিছু নামিয়ে নিয়েছি। আর বাসার সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ধুলাবালিতে একাকার হয়ে গিয়েছিল, সব কিছু ওয়াশরুমে অল্প অল্প করে নিয়ে গিয়ে আমি ধুয়ে দিয়েছিলাম, আর সিয়ামকে শিখিয়ে দিয়েছি, সে এভাবে এনে এনে সব বিছনার উপর এভাবে ছড়িয়ে শুকাতে দিয়েছে। তো যদিও মাঝে মধ্যে আমি একটু এসে দেখিয়ে দিয়েছি আর কি, সে ছোট মানুষ। তো সোহা কিন্তু অসুস্থ আছে, আর বাবু কিন্তু অসুস্থ, ঠান্ডা লেগে গিয়েছে ধুলাবালিতে। সিয়ামও মোটামুটি অসুস্থ, সবার সর্দি কাশি। তো ধুলাবালিতে বুঝতেই পারছেন কি অবস্থা বাচ্চাদের, আমরা বড়রা থাকতে পারছিলাম না, আমাদেরও কিন্তু মোটামুটি একটু একটু ঠান্ডা লেগে গিয়েছিল ধুলাবালিতে। তো যাই হোক, সব কিছু ধুয়ে শুকাতে দিয়েছি, আর সে কাজটা করেছিলাম আমি রাত 9টা, 9:30টার দিকে। তো এভাবে আসলে 3-4 দিন টানা আমি কাজ করে নিয়েছি। আর এসব কাজগুলোও কাকে দিয়ে করিয়ে নিতে ভালো লাগে না, সূচিবায়ু রোগ বলতে পারেন। এই ধরনের রোগ যাদের আছে আসলে তাদের কিন্তু বেশ সমস্যা। একদিকে ওই আপাটা জানলাগুলো মুছে নিয়েছে, আর আমি হচ্ছে ডাইনিং টেবিলটা আজকে ডিপ ক্লিন করে নিয়েছি। এই জায়গাতে একটা ঘাস ছিল, যে আর্টিফিশিয়ালের যে ঘাস থাকে, তো ওগুলো কিন্তু এখানে দিয়েছিলাম যখন আমি টেবিল ক্লথটা দেইনি। যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন ডাইনিংয়ের আগের লুকটা। তো ওই গাছটা কিন্তু পরে তুলে ফেলিনি, ওটাও আজকে তুলে একদম ধুয়ে দিয়েছি, আর ভিতরটা খুব ভালোভাবে সময় নিয়ে 1-1.5 ঘন্টা করে আমি ক্লিন করে নিয়েছি। একেবারে পুরো বছর
কিন্তু আর হাত না দিলেও চলবে। তো আসলে বছরে একবার ক্লিন করা হয় এই ডাইনিং টেবিলটা, এইভাবে পার্ট বাই পার্ট খুলে আর কি। আর ডাইনিং টেবিলের গ্লাসটা দেখতে পেয়েছেন আমি উপরে তুলে রেখেছি, 3-4 জনের সাহায্য নিয়ে আমি ওই কাজটা করেছি। ওইটারও একটা কাহিনী আছে। ওই কাজটা আমি এক সময় একা একা করতে গিয়ে গ্লাসটা একদিকে তুলতে গিয়ে আর কি, একটা কোণা তুলে চেয়ারের উপর রেখে আর একটা কোণা তুলতে গিয়েছিলাম, তখন কিন্তু গ্লাসটা আমি ভেঙে ফেলি। এরপর থেকে আর একা একা ওই কাজটা করতে যাই না, কারো সাহায্য নিয়ে বাসায় কেউ থাকলে তারপর আমি গ্লাস তুলে ভেতরটা পরিষ্কার করি। আর এই যে কিচেন ক্যাবিনেট দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ভেঙে ফেলা হবে, যদিও কিন্তু উপর দিয়ে দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে ঝকঝকে, ভিতরে কিন্তু একদম জর্জরা করে ফেলেছে উই পোকা। অলরেডি ক্যাবিনেটের একটা কোণা ভেঙে ফেলা হয়েছে, যে অংশটা একটু বেশি নষ্ট করে ফেলেছে। ভিডিও শুরুতেই যে অংশটা দেখতে পেয়েছিলেন ছোট ছোট আমি যে জারগুলো নামিয়ে রেখেছি, তো ওইটাও কিন্তু ক্যাবিনেটের সাথে একটা অর্গানাইজারের মতো রাউন্ড করা একটা ডিজাইন ছিল, ওটার মধ্যে আমি ছোট ছোট জারগুলো রাখতাম বিভিন্ন কিছু। তো ওটাও কিন্তু সবার আগে পোকা খেয়ে ফেলেছে, ওটা আগে ভেঙে ফেলেছি। এরপর ছোট ছোট জারগুলো রাখার খুবই অসুবিধা হয়ে পড়েছে, আমি কোনো রকম চুরি করে করে জায়গায় জায়গায় রেখে দিয়েছি। তো ইচ্ছা করছিল না আসলে কিচেনটা ক্লিন করতে। এরপরও নিজের কাছে ভালো লাগছিল না, অন্যান্য রুমগুলো যেহেতু পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি, কিচেনটা ক্লিন না করলে কেমন দেখায়, নিজের কাছেও ভালো লাগবে না, মনে হবে যেন অপরিষ্কার। তো পুরো বাসায় হিসেবে একেবারে ডিপ ক্লিন হয়ে গিয়েছে। তো উপরে যে ক্যাবিনেটের মধ্যে জারগুলো ছিল বিভিন্ন ময়দা এটা সেটা রেখেছি, তো ওগুলা বের করে এভাবে উপর দিয়ে একটু সাবান গরম পানি করে তারপর একটু মুছে ক্লিন করে নিয়েছি। যদিও এই কাজটা আমি কিছুদিন পর পর করে থাকি, ওই কারণে আর তেমন একটা ময়লা হয়নি। আর উপরে যে ক্যাবিনেটের ভিতরে যে বক্সগুলো, ওগুলো আমি ময়ের উপর দাঁড়িয়ে ঝাড় দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে মুছে নিয়েছি, তারপর জায়গা মতো সব কিছু আবার রেখে দিচ্ছি। তবে পুরো ক্যাবিনেটে এখনো পোকা যেতে পারেনি, একটা অংশ মোটামুটি এখনো ঠিকঠাক আছে। এই উই পোকাগুলো যে এত বেশি মারাত্মক হতে পারে, এত বেশি মানুষের ক্ষতি করতে পারে, সেটা যাদের বাসায় এই পোকার আক্রমণটা হয়নি তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না। তো যাদের বাসায় হয়েছে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেক আপুরে আমাকে কমেন্টে জানা যে আপু এটা ব্যবহার করে ওইটা ব্যবহার করে, আসলে কোনো কিছুই কাজ হয় না, পুরোপুরি ভেঙে ছেঙ্গে একদম আবার ঠিকঠাক করতে হয়। তো এরপরও জানি না সব কিছু আবার ঠিকঠাক হবে কি না। অনেকেই দেখা যায় যারা বাসা ভাড়াতে থাকে তারা কিন্তু বাসা চেঞ্জ করে ফেলে। তো আমরা যেহেতু নিজেদের বাসা থাকি, তো আসলে কোথাও চলে যাওয়ারও কোনো ওয়ে নেই, তো যার কারণে আবার সব কিছু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছি। ফ্রিজটাও ডিপ ক্লিন করে নিয়েছি। আর এই ডিপ ক্লিনিংয়ের কাজটা আমি বছরে একবার করে থাকি, যেহেতু আমার ফ্রিজে তেমন বরফ জমে না, তো হালকা পাতলা ময়লা দেখলে সেটা সাথে সাথে মুছে ফেলি একটা ভেজা কাপড় দিয়ে আর কি। তো সেই হিসাবে মনে হয় না যে ফ্রিজে ময়লা হয়েছে। তো সব কিছু পার্ট পার্ট খুলে ফেলার পর তারপর কিন্তু ভেতরে ময়লাগুলো দেখতে পাওয়া যায়। শীত শুরু হওয়ার আগে আগে অথবা রোজার আগে আগে আমি ফ্রিজটা ডিপ ক্লিন করে থাকি, মানে বছরে একবার। তো অবশ্যই ফ্রিজ ডিপ ক্লিন করার আগে ইলেকট্রিক সুইচটা অফ করে নেবেন, আর একটু নর্মাল টাইপের পানির মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে তারপর আমি ফ্রিজটা ক্লিন করে ফেলি। প্রথমে ভিম লিকুইডের পানিতে একটা কাপড় ভিজিয়ে পুরো ফ্রিজের বেশি ময়লাটা তুলে নিয়েছি, এরপর ফ্রেশ পানি দিয়ে কাপড় ভিজিয়ে চিপে ভালো করে তারপর আরও একবার মুছে নিয়েছি, খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তারপর যে ফ্রিজের পার্টসগুলো খুলে নিয়েছি ওগুলো সব ওয়াশরুমে নিয়ে গিয়ে ভালোভাবে সাবান পানিতে ঘষে পরিষ্কার করে তারপর ফ্যানের বাতাসের মধ্যে শুকাতে দিয়েছি। পানিটা শুকিয়ে গেলে তারপর জায়গা মতো সেট করে সব জিনিসপত্র রেখে দিব। ফ্রিজের নর্মাল চেম্বারটা আগে পরিষ্কার করে জিনিসগুলো রেখে দিয়েছি, না হয় আলো জ্বলা হয়ে যাবে। এরপর ডিবের চেম্বারটা পরিষ্কার করে নিয়েছি। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফ্রিজের ডিবের সাইডের অংশ থেকে নর্মাল সাইডে বেশি ময়লা হয়ে থাকে, এটা সেটা সব সময় রাখতে হয়। তো চাইলে থাকগুলোর মধ্যে এভাবে প্লাস্টিক বা ম্যাট বিছিয়ে দিতে পারেন, আর ময়লা হয়ে গেলে ওই ম্যাটটা টেনে ওটা ধুয়ে পরিষ্কার করে আবার বিছিয়ে দিতে পারেন। এখন তো ফ্রিজে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ম্যাট বের হয়েছে, চাইলে ওগুলাও কিনে দিতে পারেন। আর আমি এটা একটা প্লাস্টিক কিনে ওটাকে মাপ অনুযায়ী কেটে তারপর দিয়ে দিয়েছি। ফ্রিজের বাইরের অংশ মানে গ্লাস ডোরটা আমি গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি, এতে করে ফ্রিজটা অনেক বেশি শাইন করবে।
ফ্রিজটাও ক্লিন হয়ে গেল, পুরো বাসাটা ডিপ ক্লিন হয়ে গেল, আনাচে কানাচে কোথাও কিন্তু আর কোনো ধুলাবালি ময়লা আটকে নেই। আর তাই মনের মধ্যে একটা শান্তি বিরাজ করছে। শীত আসার আগে বা রোজা শুরু হওয়ার আগে আগে আর কোনো বেশি ভারী ডিপ ক্লিনিংয়ের কাজ করতে হবে না। ফ্রিজের নিচটাও কিন্তু ক্লিন হয়ে গেছে, যেটা সব সময় করা হয় না। ফ্রিজ টেনে কিন্তু সব সময় ক্লিন করা হয় না, তো অনেক বেশি ময়লা হয়েছিল। সবার সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।